এক বেটা বিয়ে করছে, তা বউ স্বামীরে দেখতে পারে না, স্বামীরে দেখতেই পারে না, বিছনায় শোয়, বউ ওই জানালার কাছে জানালার দিক মুখ দিয়ে শুয়ে থাকে, আর স্বামী যে ডাকে তার দিকে, স্বামীর মনে কষ্ট, বিয়ে করলাম, বউ আমার কাছেই আসে না, আমার দিক ফিরেও তাকায় না। তা একদিন করছে কি, এক চোর আইছে, চোর আইসে ওই বউ তো জানালার কাছে, বউর হাতে তো আছে গহনা, তো চোর আইসে থাবা দিছে, ওই গহনা নিবি, যেই থাবা দিছে ভয়ে বউ তাড়াতাড়ি স্বামীরে জড়াই ধরছে, জড়াই ধরলে এখন স্বামী বলতেছে স্বাগতম চোর, চোর স্বাগতম, 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 চোর, চোরের স্বাগত জানাইতেছে। তা আমরা এক তো হইতে পারি না, যদি বড় করে ওরকম চোর আসে, বড় কোনো একটা বিপদ এসে পড়ে, তখন কিন্তু আমরা ঠিকই এক হব, কিন্তু ওই সময় এক হয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আমাদের আগের থেকে ঐক্যবদ্ধ থাকা, এই যে জিনিসটা, এই যে ঐক্যবদ্ধ থাকা, এটার জন্য আমাদের আকাবিরা যে কত চেষ্টা করছেন। সদস্য হুজুর রহমতুল্লাহ আলীর কথা শুনছি, বহু চেষ্টা করছেন বাংলাদেশের ওলামায়ে কেরামকে, তখন তো ছিল পাকিস্তান, হুজুর তো বাংলাদেশের জামানা পান নাই, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পাকিস্তানের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার জন্য কত সফর করছেন, কত চেষ্টা করছেন, চেষ্টা জীবনভর করেই গেছেন, করেই গেছেন। এমনকি উনি কিতাবের মধ্যে এই যে আহলে হাদিস, আমরা অনেক সময় আহলে হদিস বলি, আমি কই আর কি, কারণ এই যে কাপড়ের মোজা ওইটা পাইলে ওইটার উপরেই মজা করে, তো ওইটা মজা করলে কজু হয়, তো হদস থেকে গেল না, আহলে হদস। আরও কারণ আছে, ওটা তো আহলে হাদিস কয়, আহলে হাদিস না। যাই হোক, সদস্য হুজুর রহমতুল্লাহ আলীকে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্যে ওদের ব্যাপারে বলছে, হ্যাঁ আহলে হাদিসদের মাযহাবও সহি, চার মাযহাব তো সহি আছেই, আহলে হাদিসদের মাযহাবও সহি। ঐক্যবদ্ধ করার জন্য সব তো এক থাকে, সবাই এক থাকে। শুনছে যে কুমিল্লাতে একবার বাহাস, মিলাদ, মিলাদি কিয়ামি আর গায়রে কিয়ামি, মানে আহলে হক ওলামায়ে কেরাম আর এই বেদাতি, দুই দলে বাহাস। বাহাস এইরকম, দুই দলই খুব রেডি হয়ে আইছে, মারামারি হবে। কিসের বাহাস? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত দিছিল কিনা সেটা আমার মনে নেই, মনে হয় দাওয়াত দেয়নি, উনি খবর পাইছেন, খবর পাইয়ে চলে গেছেন সেই বাহাসে। তো সবাই তো ওলামায়ে কেরাম মনে করেন সদস্য হুজুর যখন আসছে, এইবার আমাকে সাথে পারে কিনা। সদস্য হুজুর দেয়া বললেন, দেখো আমি বাহাস করতে আসিনি, তো আপনারা বাহাস করেন, আমি আগে আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো, এই কথাটা বলার জন্য আমি আসি। এই কথা বললে আচ্ছা ঠিক আছে, হুজুর দিল। হুজুর তো সবাই সম্মান করে, হুজুর কথা বলা আরম্ভ করলেন। কথা বলতে 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 ওই মজলিসের মধ্যে উভয় গ্রুপ কান্না শুরু করে দিল, চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করল, কানতে কানতে। তারপরে হুজুর বললেন, দেখো বাহাসা করো না, বাহাসা করো না, মুসলমান এক হয়ে থাকো, এক হয়ে থাকো, রক্ষা নাই। মুসলমান বাঁচতে পারবে না, বাঁচতে হলে এক হয়ে থাকতে হবে। এইসব খুঁটিটি মশলা নিয়ে ইখতিলাফ করো না, ইখতিলাফ। শেষ পর্যন্ত কোনো বাহাস হয়নি, কান্নাকাটি কইরা সদস্য হুজুর কাছে সবাই মাপ চাইয়া তারপর সেখান থেকে বিদায় হয়েছে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله العظيم وقال عليه الصلاة والسلام لا حسد إلا في إثنتين إلى آخر الحديث رواه البخاري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকর, কোটি কোটি শুকর, অসংখ্য অগণিত শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া ফরিদপুর এর উদ্যোগে আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী মুবারক মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার
বসার তৌফিক দান করেছেন। উলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দূরের বা কাছের বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসছেন, সেজন্য আপনাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করেন। এই কষ্ট করে আসা যাওয়া, একসঙ্গে বসা, আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন। এটাকে কেন্দ্র করে আমরা সমস্ত দ্বীনি কাজ ইত্তেফাকের সাথে, ইত্তেহাদের সাথে, এক মনে একসাথে করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। কথাবার্তা যা জরুরি কথা, সব কথা হয়ে গেছে। এখন আমাকে বলা হয়েছে কিছু বলার। আমি দু একটা কথা এখন খেয়াল হইতেছে বলবার, বলি। কথা হলো, আমাদের তো এখন সবচেয়ে যে জিনিসটা বেশি জরুরি, সেই জিনিসটা আমাদের নাই। সেটা হলো ইত্তেফাক, ঐক্য, সবাই এক হয়ে কাজ করা, একভাবে চলা, এক মনে এক ধ্যানে, একটা ঐক্যবদ্ধ জামাতবন্দি হইয়া আমাদের থাকা তো নেহায়েত জরুরি। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো এই ইত্তেফাক, ইত্তেহাদ করতে যাইয়া আরও ইখতিলাফ হয়ে গেছে। ইত্তেফাক আরও ইখতিলাফ হয়ে গেছে। এই আমাদের আহমদুল্লাহ আশরাফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে ইত্তেফাক তো ফাক হয়ে গেছে, ইত্তেফাক ফাক হয়ে গেছে। আমরা যখন ছোট, তখন রাজনৈতিক যে সমস্ত সংগঠন ছিল উলামায়ে কেরামের, একটা ছিল জমিয়তে উলামা ইসলাম, আরেকটা ছিল নিজাম ইসলাম। এরপরে দুইটারে এক করতে যাইয়া তৃতীয় আরেকটা হইল, সেটার নাম জমিয়তে উলামা ইসলাম ও নিজাম ইসলাম পার্টি। আমার মনে পড়ে যে এই যে এক বাপের ছেলে, ও মানতেক পড়িয়াইছে ভালো করে। এখন মানুষ হলো 3 জন, ডিম হইল 2টা, কেমনি ভাগ করবে? মানতেক পড়া যে ছেলে, ও বলতেছে যে আমি তো মানতেক পড়ছি, তোমরা আমার লেখাপড়া শিখাইছো, এই 2টা ডিমরে আমি 3টা বানাই দিতে পারি, তাহলে আমরা 3 জন ভাগে মিলে গেল। কথাই তো ভালোই, বানাও। তো এ হলো একটা, এ হলো আরেকটা, 2টা, আর এই 2টা মজবুই হাইসিয়াতে আরেকটা। কয়টা হইল বুঝেন নাই? এই হলো ডিম একটা, এই হলো আরেকটা, আর 2টার মজমুই হাইসিয়াতে কি আরেকটা। তাহলে কয়টা হইল? 3টা। বাপে কয় কি, বাবা ওই মজমুই হাইসিয়াতে যেটা হইতো ওইটা তুমি খাও, আর এই 2টা আমরা 2 জন খাই। তা আমাদের জমিয়তে উলামা ইসলাম এক পার্টি, নিজাম ইসলাম আরেক পার্টি। এরপরে 2টা ইত্তেফাক হইয়া পার্টি 3টা হয়ে গেল, জমিয়তে উলামা ইসলাম ও নিজাম ইসলাম পার্টি। এটা আরেকটা। এখন আমাদের তো ভাগের কোনো অন্ত নেই। হ্যাঁ, ঐক্য পরিষদ, ঐক্য জোট, এইসব নাম দিয়েও অনেক হয়ে গেছে। এইসব ঐক্য যদি না হইতো তাহলে ইখতিলাফ একটু কম হইতো। ঐক্য হওয়ার কারণে আরও ইখতিলাফ হয়ে গেছে। হ্যাঁ, ঐক্য জোট, ঐক্য পরিষদ, ইসলামী ঐক্য জোট, আরও কি কি মেলা জোট আছে। তো এখন আমরা তো বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছি, তাই না? আমাদের ফরিদপুরেও ওলামায়ে কেরামের এই রাজনৈতিকভাবে কয়েকটা জামাত আছে। এক তাবলিগ জামাত ছিল একসাথে, তাও আবার 2 ভাগ হয়ে গেছে। যদিও আরেক ভাগে লোক খুবই কম, গণনায় আসে না, কিন্তু তখনকার আমাদের সরকার এটা 2টারে সমান সমান হাইসিয়ত দিয়ে দিছে, 2টারে সমান সমান। যাই হোক,
সব জায়গায় ভাগ। এখন একসাথে বসার কোনো সুরত নাই, সব ভাগ হয়ে গেছি আমরা। এই জন্য আমাদের আকাবিরদের পরামর্শ মোতাবেক আমরা একটু ফিকির করছিলাম যে আমরা ফরিদপুরে যেহেতু কেন্দ্র থেকে আমাদেরকে বলছে প্রত্যেক অঞ্চলে আঞ্চলিক বোর্ড, ইত্তেফাক হোক, ইত্তেহাদ নাম হোক, এগুলোর নাম কোনো কোনো জায়গা আছে ইত্তেহাদুল মাদারিসুল কওমিয়া, কোনো জায়গায় নাম দিয়েছে ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া, বিভিন্ন জায়গায় নাম দিয়ে আঞ্চলিক বোর্ড করতে। আমাদের খেয়াল ছিল যে আমরা আঞ্চলিক বোর্ড নামে যেটা করব ফরিদপুরে, এটা শুধু বেফাক না, বেফাক এবং গায়রে বিফাক যত মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, হেফজখানা, সমস্ত মাদ্রাসাগুলো আমরা একসাথে বসতে পারি কিনা। আসলে তালিম, কোরআনে কারীমের তালিমের যে বিষয়টা, এই বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া সহজ এবং এইটাই আসল তরিকা। নাহলে দেখেন কোরআন শরীফে আল্লাহ তাআলা, আমি আয়াত পড়ছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই হাবলুল্লাহ মানে কি? কিতাবুল্লাহ। আল কুরআন হাবলুল্লাহিল মাতিন আল মামদুদ মিনাস সামাই ইলাল্লাহ তারফাহু বিয়াদিল্লাহ ওয়া তারফাহু বিআইদিকুম। তো কোরআনে কারীম, এই কোরআনে কারীমকে ভালো করে ধরলে, কোরআন পড়তে হবে, শিখতে হবে, শিখাইতে হবে, তালিমের ব্যবস্থা করতে হবে, এর উপরে আমল করতে হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর এগুলো প্রচার করতে হবে সব। তো কোরআনে কারীমকে সবাই যদি ধরি, এই কোরআনের তালিমের উসিলায় আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। কারণ এই দেখেন, তারপরেই আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। কোরআনের তালিম, কোরআনকে সবাই ঐক্যবদ্ধভাবে ধরার কথা বইলা তারপরেই বলতেছেন যে স্মরণ করো তো, তোমরা তো সব দুশমন ছিলে, ভাগ ভাগ ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, আর সাহাবায়ে কেরাম সেই কোরআন শিখছেন, হুজুর কোরআনের তালিম দিছে। এখান থেকেই সব কি হয়ে গেছে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। এই জন্য আমরা যদি এই কোরআনের তালিম মানে মাদ্রাসার তালিম, এই মাদ্রাসার তালিমকে কেন্দ্র করে এটাকে সামনে রেখে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হইতে পারি, রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন, বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন থাক, তারপরেও আমরা এই শুধু তালিম, কোরআনে কারীমের তালিম, দ্বীনের তালিম, মাদ্রাসার তালিম, এইটাকে কেন্দ্র করে, এটাকে সামনে রেখে আমরা যদি সবাই মিলে চেষ্টা করে ঐক্যবদ্ধ হইতে পারি, তাইলে আমাদের বিরাট একটা শক্তি। আর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় কিন্তু নাই। দুশমনেরা আমাদেরকে ভাগ ভাগ করে নিয়ে নেবে, আমাদেরকে ছাড়বে না। হ্যাঁ, মাঝে মধ্যে যখন বড় করে ধাক্কা আসে, তখন কিন্তু সবাই বলে হ্যাঁ আসলে আমাদের এক থাকা দরকার, এক থাকা দরকার। হ্যাঁ, যখন ধাক্কা আসলেই তখন এই অবস্থা হয়। আমি কবে যেন এই কারণে এখন এই গল্প করেছিলাম, তা আমাদের একজন এই গল্প বলছিল, এক বেটা বিয়ে করছে, তা বউ স্বামীরে দেখতে পারে না, স্বামীরে দেখতেই পারে না, বিছনায় শয়, বউ ওই জানালার কাছে, জানালার দিক মুখ দিয়ে শুয়ে থাকে, আর স্বামী যে ডাকে তার দিকে। স্বামীর মনে কষ্ট, বিয়ে করলাম, বউ আমার কাছেই আসে না, আমার দিক ফিরেও তাকায় না। তা একদিন করছে কি, এক চোর আইছে, ওই বউ তো জানালার কাছে, বউর হাতে তো আছে গহনা, তো চোর আইসে থাবা দিছে, ওই গহনা নিবি, যেই থাবা দিছে ভয়ে বউ তাড়াতাড়ি স্বামীরে জড়াই ধরছে। জড়াই ধরলে এখন স্বামী বলতেছে, স্বাগতম চোর, চোর স্বাগতম, 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 চোর, চোরের স্বাগত জানাইতেছে। তা আমরা এক তো হইতে পারি না। যদি বড় করে ওরকম চোর আসে, বড় কোনো একটা বিপদ এসে পড়ে, তখন কিন্তু আমরা ঠিকই এক হব, কিন্তু ওই সময় এক হয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আমাদের আগের থেকে ঐক্যবদ্ধ থাকা,
এই যে জিনিসটা, এই যে ঐক্যবদ্ধ থাকা, এটার জন্য আমাদের আকাবিরা যে কত চেষ্টা করছেন। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলীর কথা শুনছি, বহুত চেষ্টা করছেন বাংলাদেশের ওলামায়ে কেরামকে। তখন তো ছিল পাকিস্তান, হুজুর তো বাংলাদেশের জামানা পান নাই, পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পাকিস্তানের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার জন্য কত সফর করছেন, কত চেষ্টা করছেন, চেষ্টা জীবনভর করেই গেছেন। এমনকি উনি কিতাবের মধ্যে এই যে আহলে হাদিস, আমরা অনেক সময় আহলে হদিস বলি, আমি কই আর কি, কারণ এই যে কাপড়ের মোজা ওইটা পাইলে ওইটার উপরেই মজা করে, তো ওইটা মজা করলে কজু হয়, তো হদিস থেকে গেল না, আহলে হদিস। আরও কারণ আছে, ওটা তো আহলে হাদিস কয়, আহলে হাদিস না। যাই হোক, সদস্য হুজুর রহমতুল্লাহ আলীকে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্যে ওদের ব্যাপারে বলছে, হ্যাঁ আহলে হাদিসদের মাযহাবও সহি, চার মাযহাব তো সহি আছেই, আহলে হাদিসদের মাযহাবও সহি। ঐক্যবদ্ধ করার জন্য সব তো এক থাকে, সবাই এক থাকে। শুনছে যে কুমিল্লাতে একবার বাহাস, মিলাদি কিয়ামি আর গায়রে কিয়ামি, মানে আহলে হক ওলামায়ে কেরাম আর এই বেদাতি, দুই দলে বাহাস এইরকম, দুই দলই খুব রেডি হয়ে আইছে, মারামারি হবে। কিসের বাহাস? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত দিছিল কিনা সেটা আমার মনে নেই, মনে হয় দাওয়াত দেয়নি। উনি খবর পাইছেন, খবর পাইয়ে চলে গেছেন সেই বাহাসে। তো সবাই তো ওলামায়ে কেরাম মনে করেন সদস্য হুজুর যখন আসছে এইবার আমাকে সাথে পারে কিনা। সদস্য হুজুর দেয়া বললেন, দেখো আমি বাহাস করতে আসিনি, তো আপনারা বাহাস করেন, আমি আগে আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো, এই কথাটা বলার জন্য আমি আসি। এই কথা বললে আচ্ছা ঠিক আছে, হুজুরকে দিল। হুজুর তো সবাই সম্মান করে, হুজুর কথা বলা আরম্ভ করলেন। কথা বলতে 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 ওই মজলিসের মধ্যে উভয় গ্রুপ কান্না শুরু করে দিল, চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করল, কানতে কানতে। তারপরে হুজুর কেন, দেখো বাহাসা করো না, বাহাসা করো না, মুসলমান এক হয়ে থাকো, রক্ষা নাই। মুসলমান বাঁচতে পারবে না, বাঁচতে হলে এক হয়ে থাকতে হবে। এইসব খুঁটিটি মশলা নিয়ে ইখতিলাফ করো না ইখতিলাফ। শেষ পর্যন্ত কোনো বাহাস হয়নি, কান্নাকাটি কইরা সদস্য হুজুর কাছে সবাই মাপ চাইয়া তারপর সেখান থেকে বিদায় হয়েছে। হযরত মাওলানা মুস্তাফা আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা শুনছি। উনিও বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরামকে ডাইকে একসাথে কইরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। তো উম্মতের মধ্যে, বিশেষ করে ওলামায়ে কেরামের মধ্যে জোর পয়দা করা, এটা খুবই আহাম জিনিস। এই জিনিসটার আহাম্মিয়াত আমাদের অন্তরে না থাকার কারণে আমরা ঐক্যবদ্ধ হইতে পারতেছি। অন্তত তালিম, এই তালিমকে সামনে রেখা আমরা যদি সব মাদ্রাসাগুলো একসাথে মিলে চলতে পারি, সবাই সবার ভালো মন্দ দেখবে, কার কি অবস্থা হালাত সেগুলো নিয়ে সবাই চিন্তা ভাবনা করবে। কারো কোনো বিপদ আসলে সবাই মিলে সেই বিপদের মোকাবেলা করবে, যাতে সেই বিপদ থেকে তাকে রক্ষা করা যায়। কোনো মুসিবত আসলে ঐক্যবদ্ধ থাকলে মুসিবত সহজে আসতে পারবে না, সবাই যদি ঐক্যবদ্ধ থাকে। আর ভাগ হইলে রক্ষা নাই। ওই যে এই তো ছাত্র আন্দোলনের সময় ইউনিভার্সিটির কোন শিক্ষক সে ছাত্রদেরকে বলছিলেন যে তোমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে মরার জন্য রেডি হও, একজনেরও মরা লাগবে না, একজনও মরবা না। আর যদি সবাই যার মতো বাঁচতে চাও, যে আমি ওই সব দরকার নেই, আমি তো বাঁচি, তো সবাই যদি আলাদা হইয়া বাঁচতে চাও, একজনও বাঁচতে পারবা না, আর সবাই ঐক্যবদ্ধ হইয়া মরার জন্য যদি রেডি হও, তাহলে একজনও মরবা না। তার এই কথায় ছাত্রদের মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন এইটাকে আরো বেগবান করছে। যাই হোক, আমাদের এই একটা জিনিস আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়,
যে আমরা পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছোট মাদ্রাসা ছোট না। আমাদের যাত্রাবাড়ি হুজুর একদিন বলছিলেন, আমাদের মাদ্রাসায় আসছিলেন প্রথম আমরা যখন মাদ্রাসা আরম্ভ করলাম, মানে আগে তো হেফজখানা ছিল, পরে যখন আমাদের দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা শুরু করার এই প্রোগ্রাম হইয়া ইফতেতাহের সময় ওনাকে আমরা পাইলাম, ওনাকে দাওয়াত দিলাম। তা আমি কেবল বলছি, হুজুর আমাদের ছোট্ট একটা মাদ্রাসা। বলে না মৌলানা, এই মাদ্রাসা ছোট মাদ্রাসা করতে বলা, মাদ্রাসা ছোট না, বক্তব্য যদি হয় এটাকে ছোট বলা যাবে না। ভালো ছোট না, মাদ্রাসা সবই বড়। কোরআনের তালিম শাইখুল হাদিস হুজুর বলতেন, আরে যারা মক্তবে পড়ায়, নাজেরা পড়ায়, ওরা যেটা পড়াইতেছে ওইটা হলো ফরজে আইন। কারণ প্রত্যেকের কোরআন শরীফ সহি শুদ্ধ না হইলে তো নামাজই হবে না, তো ফরজে আইন। আর আমরা যারা হাদিস পড়াই এটা ফরজে আইন না। সবাই আলেম হওয়ার দরকারও নেই, হ্যাঁ কিছু লোক আলেম হইতে হবে, ফরজে কেফায়া, ফরজে আইন না। কিন্তু ওটা তো ফরজে আইন, সেজন্য ওইটার গুরুত্ব অনেক বেশি। যাই হোক, ছোট মাদ্রাসা হোক, বড় মাদ্রাসা হোক, মক্তব হোক, নুরানি মক্তব হোক, হেফজখানা হোক, বা 2-3 জামাত হোক, অথবা দাওরায়ে হাদিস ইফতা, যাই হোক, সব মাদ্রাসা তো মাদ্রাসা। সবাই আমরা ঐক্যবদ্ধ থাকার যদি আমরা চেষ্টা করি, তো কি বলেন, লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, লাভ হবে না? তা আমরা পারবো না এটা সবাই ঐক্যবদ্ধ হইতে? সবাই নিজেরা চেষ্টা করবো, চেষ্টা তো করা হইতেছে, হয়তো আমাদের চেষ্টার মধ্যে হয়তো ত্রুটি আছে, আরও ভালোভাবে চেষ্টা করলে হয়তো হইতো। সবাই মিলে আমার তো যখন আমরা আরম্ভ করি ইত্তেফাক, তখন তো আমি কথা বলছিলাম যে ইত্তেফাক তো বেফাকের অন্তর্ভুক্ত না, এটা আলাদা একটা, বাকি বেফাকের পরামর্শ মোতাবেক তারই আঙ্গিকে আমরা চলতেছি, বাকি এটা তো একটা ভিন্ন আঞ্চলিক। তা আমরা ফরিদপুর জেলা, এই জেলার যে আঞ্চলিক বোর্ড, এটার মধ্যে বেফাক এবং গায়ের বেফাকের যত মাদ্রাসা আছে সবাই ইত্তেফাকের মধ্যে একসাথে হওয়াতে কোনো সমস্যা নেই। লোহাডাঙ্গার বোর্ড হোক, বেফাক হোক, ওই 2 বোর্ডই আমাদের অঞ্চলে বেশি। এখন বেফাকই বেশি, তারপর লোহাডাঙ্গারও কিছু আছে, বা যারাই থাক, সবাই যদি আমরা এই ইত্তেফাকের মধ্যে একমত হইতে পারি তাতে কোনো সমস্যা নেই। এইভাবে আমরা যদি একসাথে চলতে পারি, একসাথে পরীক্ষা, একসাথে সব কিছু, এই যে আমরা একটা পরামর্শ করছি যে আমাদের সেমাহি শেষমাহি, কোন পরীক্ষা কখন আরম্ভ কখন শেষ, বন্ধ কবে শুরু কবে শেষ, এটা আমরা একটা পরামর্শ করে আমরা একটা ঘোষণা দিই। কারণ হলো একই লোকের 2 ছেলে, এক ছেলে শামসুল উলুমে পড়ে, আরেক ছেলে আরেক মাদ্রাসায় পড়ে, কথার কথা। এখন বন্ধ যদি বেশ কম হয় তো এক ছেলে বাড়ি আইসে, আরেক ছেলে মাদ্রাসায়, একসাথে হইতে পারে না। আর যদি একই সাথে বন্ধ হয়, 2 ছেলেই একসাথে মাদ্রাসা বাড়ি, আবার 2 ছেলে একসাথে মাদ্রাসা, সেগুলো একসাথে বাপ মা ছেলে মেয়ের সবাইকে নিয়ে একসাথে কয়টা দিন কাটাইতে পারে, এটারও একটা ব্যবস্থা। তাছাড়া আসা যাওয়ার, ছোট বাচ্চা হইলে আনা নেওয়ারও একটা ঝামেলা আছে। যাই হোক, এখন যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি, এখানেও আমাদের কিছু সুবিধা আছে। আর তালিমের মান যে বাড়ে, উন্নত হয়, সেটা তো আপনারা এতক্ষণ শুনছেন, আর শোনা লাগবে কি, এটা তো আপনারা দেখতেছেন যে তালিমের মান কি হইতেছে, উন্নত হইতেছে। একটা ছোট মাদ্রাসা, যে মাদ্রাসা ইত্তেফাকের কারণে এখন লেখাপড়া ভালো হইতেছে, রেজাল্ট ভালো হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের ইত্তেফাক, সবাই মিলে কিভাবে ঐক্যবদ্ধ সবাইকে করা যায়, সবাই জুড়ে মিলে কিভাবে থাকা যায়, এইটার একটা চেষ্টা আমরা সবাই মিলে করি। কি বলেন, রাজি আছি নাকি? আমরা সবাই মিলে করতে পারবো না? সবাই মিলে চেষ্টা করি যাতে ঐক্যবদ্ধ হয়। আর একটা হাদিসের একটু অংশ বলছিলাম যে লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। আপনারা জানেন এখানে হাসাদের মতলব হলো গিবতা। কথা হলো গিবতা তো সমস্ত জায়েজ জিনিসের মধ্যেই গ্রেপ্তা করা যায়, কিন্তু লা হাসাদা মানে লা গিবতাতা ইল্লা ফি ইসনাতাইন। কেন বলবো যে আসলে কাবিলে গ্রেপ্তা জিনিস 2টা। একটা হলো একজনকে আল্লাহ তাআলা ইলম দান করছেন, সে ইলম মোতাবেক সে ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা। আরেকজন হলো টাকা পয়সা দিছে, সে দান করে, সমস্ত উমুরে খায়রের মধ্যে সে দান করে।
তা এখন এই যে ইলমের একটা বিষয়, এটা কাবিলে গ্রেপ্তা, তার মানে এখানে তারগীব দেওয়া হইতেছে যে এখানে গ্রেপ্তা করা চাই। হ্যাঁ, গ্রেপ্তা করতে হইলে একজনের ভিতরে ভালাই আছে, ইলমি ইস্তেদাদ আছে, একটা মাদ্রাসার তালিম ভালো হয়, আর সেটা যদি কেউ না জানে তাহলে গ্রেপ্তা করবে কেমনে? জানা লাগবে না? জানতে হলে তো এক জায়গা হইতে হবে, একসাথে পরীক্ষা দিতে হবে, পুরস্কার বিতরণী মজলিস করতে হবে, তখনই দেখা যাবে যে এই অমুক মাদ্রাসা হ্যাঁ ভালো রেজাল্ট কীভাবে করলো, তাহলে আমাদের মাদ্রাসায় যাতে ভালো রেজাল্ট হয় আমরা চেষ্টা করব। কারণ গ্রেপ্তা করা তো বিশেষ করে ইলমের ক্ষেত্রে গ্রেপ্তা করার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন। কারণ এখানে আমাদের গ্রেপ্তা করা দরকার, এখানে আমাদের ঈর্ষা করা দরকার, এই ভালো সিফাত আমাদের অর্জন করা দরকার। এবং এই সমস্ত ভালো কাজের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে মুসাবাকাত ছিল, কে কার আগে যাইতে পারে, পাল্লা দিত পাল্লা। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময়ই পাল্লা দিতেন, প্রতিযোগিতা করতেন, পারতেন না কোনো সময়, কিন্তু চেষ্টা ছাড়েন নাই। হ্যাঁ, মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউতরাকু কুল্লুহু, ছেড়েও দিতেন না, চেষ্টা করতেন। তো যাই হোক, দিনী কাজে ভালো কাজে বিশেষ করে ইলম তালিমের ক্ষেত্রে মুসাবাকাত, এটা তো খুব একটা আহাম জিনিস, যেটার তারগীব হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। সেজন্য আমাদেরও সবাই মিলে এইখানে মুসাবাকাত, সবাই আগে যাওয়ার চেষ্টা করা, এর দ্বারা কী হবে, তালিমের মান উন্নত হবে, আরও উন্নত হবে। এই চেষ্টা যদি আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের একসময় তালিমের মান অনেক উন্নত হয়ে যাবে। আমরা আমাদের ছেলেরা সহি ইলমি ইস্তেদাদ পয়দা হবে তাদের মধ্যে। ইলমি ইস্তেদাদের জন্য অনেক জেহেন জাকাওয়াতের দরকার নেই, মেহনত শর্ত, ইখলাসের সাথে মেহনত মুজাহাদা, এটা যদি কেউ করে তাইলে বড় আলেম হইতে পারে। আমি বিভিন্ন মাদ্রাসায় এই ঘটনা বলে থাকি, আজকে ওই কথাটা বলে শেষ করি। কফফালে মারওয়াজি শাফিঈ মাযহাবের একজন বড় আলেম, আপনারা জানেন কফফালে মারওয়াজি। এই কফফালে মারওয়াজি 40 বছর বয়সে এলেম শিখতে গেছে। তারও একটা কারণ আছে। আরেকজন ছিল কফফালে শাসি, উসুর শাসি, যে এলাকার শাস এলাকায় বাড়ি, কফফালে শাসি। এই কফফালে শাসি ছোট্ট একটা তালা বানাইছে, ওজনও দেওয়া আছে কিতাবে, ওজন পরিমাণটা মনে নেই। ছোট্ট একটা তালা বানাইছে, সারা দেশে মশহুর হয়ে গেল, আরে এত বড় আলেম এত ছোট্ট এত সুন্দর তালা বানাইছে। তো কফফালে মারওয়াজি ওইটা দেখা ওরতে ছোট একটা তালা বানাইছে, ওজনও কম, তালাও ছোট, আরো সুন্দর। কিন্তু কফফালে মারওয়াজির কথা কেউ কয় না, কোথাও এটার কোনো শহরত হইল না। তা একদিন দুঃখ করে ওনার এক বন্ধুরে বলতেছে, দেখছো বন্ধু, কফফালে শাসি একটা তালা বানাইছে ছোট, ভালো, সারা দুনিয়া এটা নিয়ে আমার সুর হয়ে গেছে, সবাই ওনার কথা কয়। আরে আমি যে তার চাইতেও ছোট আরো সুন্দর একটা তালা বানাইলাম, আমার কথা কেউ কয় না। তাহলে বন্ধু বলছে, বন্ধু ওনার কথা কয় এটা তালার কারণে না, ওনার কথাটা মশহুর হয়ে গেছে, এটা হলো ওনার হেলিমের কারণে। উনি একজন বড় আলেম, তারপরে সুন্দর তালা বানাইছে, এই কারণে শোহরত। আপনি তো আলেম না, আপনি একটা তালা বানাইছেন, আরো ভালো বানাইছেন, বানাইতেই পারেন, এটা শোহরতের কিছু নাই। ও তাইলে আমি আলেম হব, তাই যদি আমি আলেম হব। বয়স কত? 40 বছর। মানে এক উস্তাদের কাছে যায় পড়তে, কিছুদিন পড়ার পর কেন বাবা তোমার দ্বারা হবে না, কিছু মনে থাকে না, কিছু বোঝে না, কিচ্ছু পারে না, তোমার দ্বারা হবে না। চলে যায় আরেক উস্তাদের কাছে, হুজুর আমি আলেম হব। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পড়ানোর পর ও মানা করে দেয়, না বাবা তোমার দ্বারা হবে না, বয়স হয়ে গেছে তো হবে না। এরকম করতে করতে তারপরে এক উস্তাদের কাছে গেছে। ওই উস্তাদের কাছে গেলে উনি বলছেন যে ঠিক আছে, তোমারে আমি 3টা শব্দের একটা সবক দিলাম, কিতাবুল মুজানি থেকে 3টা শব্দ বলে এটা মুখস্থ করে সকালে শোনাবা, যদি শোনাইতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি আলেম হইতে পারবা। আচ্ছা ঠিক আছে, কি? হাদা কিতাবুন ইখতাসারতুহু, এই 3 শব্দ।
এইটা মুখস্থ করে এসে সকালে শুনিতে হবে। শব্দ কয়টা? কি এইটা আবার মুখস্থ করা লাগে নাকি? ওই সবক নিয়ে আইসা এশার নামাজ পড়ে ঘরের ছাদের উপরে উঠছে, ফজর পর্যন্ত চিল্লাইয়া চিল্লাইয়া পড়ছে, হাদা কিতাবুন ইখতাসারতুহু, হাদা কিতাবুন ইখতাসারতুহু, ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত চিল্লাইয়া পড়ার পরে একটু ঘুম আসছে, এই তাড়াতাড়ি ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ছে। নামাজ পড়ে এখন সবক শোনাইতে যাবে হুজুরের কাছে। তখন সবকটা মনে করি, কি সবক পড়লাম, ও মনে নেই, মনে নাই, মনে নেই। এই যে তালাশ করতেছে, এই সারা রাত পড়লাম যে, এই যে পড়লাম, এই যে সারা রাত, এই যে কি জানি কি জানি, এই যে চেষ্টা করতেছে 3 শব্দ, হাদা কিতাবুন ইখতাসারতুহু, সারা রাত পড়ছে, এখন মনে নেই, বুঝলেন? আর মনে নেই, খুব দুঃখ বেদনা অন্তরে। না এইবার তো আর হবে না, আর কি করো, হুজুরকে যে সালাম মুসাফা করিয়া সালাম কালাম দিয়ে চলে যে, আসলে আমার হবে না, আসলে আমার হবে না, সবাই তো না করে দিছেই। এই হুজুর একটা পরীক্ষা দিছিল, এই পরীক্ষায় পাস করলে পারবো, এইখানেও তো আমি ফেল হয়ে গেলাম। 3টা শব্দ সারা রাত পড়লাম, ঈশার থেকে ফজর পর্যন্ত, আর এখন ভুলে গেলাম, কোনো রকম মনে করতে পারলো না। শেষে রওনা দিছে, উস্তাদ রে কইয়া সালাম টালাম দিয়ে চলে যাবে। যেই বাইরে হয়েছে, পাশের বাড়ির এক মহিলা ওনারে দেখেই চিল্লে উঠছে, এই মিয়া সারা রাত ঘুমাইতে দাও নাই, হাদা কিতাবুন ইখতাসারতুহু, হাদা কিতাবুন ইখতাসারতুহু, হইছে কি তোমার? হ্যাঁ, সারা রাত ঘুমাইতে দাও নাই, হাদা কিতাবুন ইখতাসারতুহু, হইছে কি? যেই ওই মহিলা কই উঠছে, আমি তো ওহো পাইছি, তো এই যে হারাই গেছিল, পাইছি রে, পাইছি পাইছি পাইছি, আর সমস্যা নেই। এখন উনি কথা, মহিলা কি কইল না কইলে তাকে, উনি তো খুশিতে বাগবাগ, হারাই গেছিল, পেয়ে গেছি, হ্যাঁ পরীক্ষায় পাস, হাদা কিতাবুন ইখতাসারতুহু, এরকম করতে করতে যাইয়া হুজুরকে, হুজুর সবক মুখস্থ শোনাও, হাদা কিতাবুন ইখতাসারতুহু। হ্যাঁ, কে হুজুর কথা আছে? কি কথা? কে হুজুর ছাদের উপরে উঠা এশার নামাজ পড়ে শুরু করছি ফজর পর্যন্ত, এই 3 শব্দ সারা রাত ছাদের উপরে বসে বসে পড়ছি, কিন্তু গেছিলাম তারপরেও ফজর সময় ভুলে গেছি, কোনো রকমে মনে করতে পারি নাই। পরে মনে করলাম যে আপনার সালাম কালাম দিয়ে চলে যে আমার হবে না। এখন বাইরে হয়েছি, আর ওই যে মহিলা, ওই মহিলা চিল্লে উঠছে, রাত্রে ঘুমাইতে দাও নাই, ওই মহিলা কই উঠছে, হাদা কিতাবুন ইখতাসারতুহু, তখন আমার স্মরণ হয়েছে, ও যে এই তো আমি পড়ছি সারা রাত। হ্যাঁ, এই যে কারণে শোনাইতে পারলাম। ওই মহিলা যদি কিছু না কইতো তাইলে কিন্তু আমি শোনাইতে পারতাম না, আমি পাস করলেও আসলে ফেল। হুজুর বললাম যে হ্যাঁ, তুমি আলেম হইতে পারবা, তুমি মেহনত শুরু করো। জেহেন জাকাত কিছু আছে কি? কিচ্ছু নাই। স্মরণ শক্তি আছে কিছু? 3 শব্দ সারা রাত পড়ছে, সকালে মনে নেই। এরপরে উনি এই যে মেহনত মুজাহাদা শুরু করে দিয়েছেন। আমার মনে হয় যে উস্তাদ দেখছেন যে এই 3টা শব্দ সে মুখস্থ করার জন্য কি মেহনত করছে, কি মুজাহাদা, সারা রাত ঘুম কামাই দিয়া ছাদের উপরে যাইয়া ফজর পর্যন্ত পড়ছে। মেহনত মুজাহাদা যেহেতু করতেছে, ও আলেম হইতে পারবে। সত্যি একজন বড় ইমাম হয়ে গেছে, ইমাম কফাল মারওয়াজি শাফি মাযহাবের একজন বড় ইমাম। আমাদের ছেলেদেরকে যদি আমরা এই সমস্ত কথা বইলে বুঝাইতে পারি, ওই ছেলেরা মেহনত করে এরপরে পরীক্ষায় যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা যখন হবে, তখন এই ছেলেরাই ইস্তেদাদওয়ালা আলেম হইতে পারবে না? পারবে না? বড় আলেম হইতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এইরকম মেহনত করে যোগ্য আলেম, ইস্তেদাদওয়ালা আলেম তৈরি করার তৌফিক দান করে। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবারও আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আপনারা বহু কষ্ট করে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এরকম সবাইকে এরকম যখনই ডাকা হয় একসাথে বসে সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দোয়াটা আপনি করেন, আমাকে বাঙ্গা হুজুর করুন। আচ্ছা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা